আজ আবার গোপালগড় হাজির। গোপালকে নিয়ে তো আর পারা যায় না। মহারাজ, আপনি তবে আজও তৈরি থাকুন। আজও নির্ঘাত সভায় এসে গোপাল নতুন কোনো বাহানা দেবে। যেমন বলবেন মন্ত্রী মশাই। এই যে আমি নাচতে নাচতেই এসে গেছি একেবারে। এই নাচানাচি ছেড়ে বলো দেখি, আজ কি অজুহাত দেবে? আজ কিছু দেব না মহারাজ, বরং আপনার কাছ থেকে নেব। জানতামই তো গোপাল নির্ঘাত কোনো উল্টো চাল চালবে। ব্যাস, এবার মজা শুরু হলো বলে। তবে শুনে রাখুন, যেটা নিতে চাইছি বাকিরাও এটা নিতে চাইবে। কেউ কিচ্ছু চাইবে না, সব তোমার মন গড়া কথা। ওতে আমি কান দিচ্ছি না। আগে মহারাজ, রাজসভায় তো কোনো সাপ্তাহিক ছুটির ব্যবস্থা নেই, তাই ছুটি চাই মহারাজ। এ আবার কেমন আবদার? দিলে ভালো, না দিলে আরো ভালো। শুধু ছুটি না দিলে সপ্তাহ যত গড়াবে শরীর তত ক্লান্ত হয়ে যাবে, আর চলতে চাইবে না। শরীর আর মনের ধকল সহ্য করার ক্ষমতা কমতে থাকে, এটাই স্বাভাবিক। তাই যদি হয় তবে ছুটি হলে মন্দ হয় না। হ্যাঁ, মানে একদিন তাহলে ওই বেশ হাত পা ছড়িয়ে নেওয়া যেত, এই আর কি। মা, আমারও তো অনেক দিনের স্বাদ। ছুটি যদি পাই তবে ভাঙবে খুশির বাঁধ। সবার গলাতেই যে কম বেশি একই সুর শুনছি মহারাজ। সে তো আমিও শুনেছি, তবে আর কি, সবার যখন এক রাত, তখন সপ্তাহের শেষে একদিন না হয় ছুটি ঘোষণা করলাম। তবে হ্যাঁ, এটাও বলে রাখছি যে এই ব্যাপারে নবাব যদি কোনো পদক্ষেপ নেন, তবে তা কিন্তু গোপালকেই সামলাতে হবে। তুমিও রাজসভায় ছুটি করে চলে এলে? হ্যাঁ, আবার কি গিন্নি, এখন ছুটি যখন পেয়ে গেছি তখন কোনো কাজ নেই। এবার শুধু টান টান করে শুয়ে থাকবো, নড়বো না, চড়বো না। না 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 না, সেসব বললে তো হবে না। তার মানে তবে কি বলতে হবে? বলতে হবে না, বলো করতে হবে। ছুটিতে আমার মেয়েকে ঘুরতে নিয়ে যেতে হবে। এ আবার নতুন কি ফেচাংলে বাবা? মানে দিনের পর দিন খেটে খেটে কি অবস্থা হয়েছে মেয়েটার। আহারে, ঘরে থেকে থেকে মেয়েটা আমার মন মরা হয়ে যাচ্ছে গো। সেটা কি চোখে দেখতে পাচ্ছ না? আহারে, দিদিটার মুখের দিকে তো আর তাকিয়ে দেখাই যায় না। সত্যিই তো, চেহারা তো একেবারে আতখানা হয়ে গেছে। এই খবরদার খবরদার, চেহারা তুলে খোটা দেবে না বলছি। আর শোনো, ঘুরতে যদি যাই তবে আমি একা যাব না, সঙ্গে মা ভাইও যাবে। তারাই বা কি দোষ করলো? তাদের কি একটু শখ সাথ থাকতে পারে না? সে তো বটেই, তুমি যদি তাদের কথা না ভাবো তবে আর ভাববে কে? আমি তো ওই ঘোরার জায়গাও ঠিক করে ফেলেছি। ও মা, তাই নাকি? তা কোথায় যাচ্ছ শুনি? ওই জামাইবাবুর মুখে ওই মুর্শিদাবাদের কথা এত শুনেছি, ওই যে খালি মনে হয় সেখানেই ঘুরতে যাই। হ্যাঁ, এই চলো না গো, আমাদের মুর্শিদাবাদেই নিয়ে চলো। না 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 না, তোমাকে নিয়ে যেতেই হবে, যেতেই হবে। আমি আর কোনো কথা শুনবো না। হ্যাঁ, পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে, না গিয়ে উপায় নেই। তবে সুযোগ পেলেই এই এক যাত্রাতেই অন্য কাজটাও সেরে ফেলতে হবে। ছুটির ব্যাপারে নবাবের সায় নিয়েই ফিরবো একেবারে। তাহলে তুমি রাজি তো? যাবেই যখন, তখন আর দেরি করে লাভ কি? নাও, চটপট তৈরি হয়ে নাও, তারপর বেরিয়ে পড়ি। এই যে জাহাপানা, আপনি তো বেশ গুছিয়েই বসে আছেন দেখছি। ওদিকে কোন দিকে কি হচ্ছে জানি না, তবে সকাল থেকেই আমার ডান চোখটা খুব নাচছে। তার মানে নিঘাত ভালো কিছু হতে পারে। কি বলো উজির? করতে পারে না, বলুন হয়েই গেছে। হ্যাঁ, হয়ে গেছে? কিন্তু কি হয়ে গেছে? কোথায় হয়ে গেছে? আরে কখন হয়ে গেছে? খবর পেয়েছি যে গোপাল মুর্শিদাবাদে এসেছে। তাই নাকি? বাবা 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 বাবা, বেশ বেশ বেশ, তা বেশ। তবে এখানেই শেষ নয় জাহাপানা, সে একা আসেনি, এসেছে একেবারে মানে সপরিবারে। বলো কি? তাই নাকি? এটা তো যাকে বলে একেবারে মেঘ না চাইতেই জল পাওয়া। জাহাপানা, মনে হচ্ছে এখনই মনে মনে কিছু ভেবে ফেলেছেন। হ্যাঁ, সে আর বলতে, গোপালকে নিজের লোকেদের সামনে পর্যদুস্ত করবে এবার। এরকম সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? সে তো বটেই, সে তো বটেই। তবে দেখবেন গোপাল না আবার আপনার বাজনা বাজিয়ে দিয়ে চলে যায়। তুমি কি আমায় কিছু বললে উজির? কই না তো, ওই নিজের মনে বিড়বিড় করছিলাম খানিক। বেশ, সে যা করেছো। এবার গোপালকে
সপরিবারে আমার অতিথিশালা এনে রাখো তো দেখি আগে, তারপর জুত করে ওকে চিৎপটাং করব। ওই সবাই পিছিয়ে পড়ছে কেন? পায়ে পা মিলিয়ে হাঁটতে হবে তো নাকি? হেঁটে হেঁটে তো অর্ধেক বেলা কেটে গেল, আর কত হাঁটাবে শুনি? এভাবে হাঁটলে যে পা খুলে হাতে চলে আসবে জামাই বাবু। আরে বাবা, অল্পতেই এত কাবু হলে চলবে কি করে? ঘুরতে এলে যে অল্প বিস্তর হাঁটতেই হবে, হ্যাঁ? এই তো সবে শুরু, এরপর দেখবে সব তেল বেরিয়ে যাবে। কেন হাঁটতে হবে কেন শুনি? একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলেই তো লাটটা চুকে যায়। হ্যাঁ? এই বয়সে কি আর এত ধকল নেওয়া যায়? হ্যাঁ? আমি তো এমনিতেই কত খাটি, কিন্তু এই হাঁটি আর পারি না। পারি না বললে তো চলবে না ভাই। নিজের পায়ে হেঁটে যদি ঘুরে না দেখলে তবে আর ঘোড়ার মজা কি পেলে? হ্যাঁ, ঢের কিপটে লোক দেখেছি, তবু তোমার মতো একজনও দেখিনি। হ্যাঁ, আমাকে কেন দেখবে গিন্নি? নতুন জায়গায় এসেছো, সেটাই ভালো করে দু চোখ মেলে দেখো। এই তো হ্যাঁ, গোপাল তুমি তো এখানে। হ্যাঁ, দেখো কাণ্ড, আমি সেই কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? কিন্তু এই অধমের জন্য এত খোঁজাখুঁজির কি প্রয়োজন? কি যে বলো গোপাল, নবাব যখন থেকেই জানতে পেরেছেন যে গোপাল মুর্শিদাবাদে এসেছে, তখন থেকে তোমাকে খুঁজে বের করতে বলেছেন। ও, তাহলে খবরটা তেনার কানে পৌঁছে গেছে। শুধু কানেই নয়, একেবারে প্রাণে, মানে জাহাপানা মনে প্রাণে চাইছেন যে তুমি সবাইকে সঙ্গে নিয়ে নবাবের অতিথিশালায় থাকো। ও মা, নবাব সত্যি সত্যি এমন চাইছেন বুঝি? হ্যাঁ, এতে এত গলে পড়ার কি আছে? উনি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। সে তো জানাবেনই। এর পেছনে নবাবের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। না, আমাকে মেপে মেপে পাপ ফেলতে হবে। এরপরে আর অত কি ভাবছো বাবা গোপাল? ভেবেই তো কাজ করতে হয় মা, কাজ করে ভেবে কি লাভ? তাহলে চলো গোপাল, হ্যাঁ চলো চলো চলো, একেবারে সঙ্গে করে নিয়ে যাই তোমাদের, চলো। বলছিলাম কি, ওই সপ্তাহের শেষে রাজসভায় একদিনের ছুটি পেয়ে মুর্শিদাবাদে ঘুরতে এসেছি। তবে নবাবের অতিথি হয়ে তো থাকতে আসেনি, তাই নবাবের অতিথিশালায় থাকার কোনো প্রশ্নই নেই। তার মানে তুমি যাবে না? মানেটা তো তেমনই দাঁড়ায়, কি তাই না? বেশ, তবে তেমনটাই গিয়ে জানাই জাহাপানাকে। এটা কেমন হলো? এইভাবে নবাবের আমন্ত্রণ ফেলে দেওয়া কি ভালো হলো? হ্যাঁ? আর নবাবের কাছে বিশ্রাম নেওয়ার যাও একটা সুযোগ পাওয়া গেছিল, ওই তাও জামাই বাবুর জন্য ফসকে গেল। আমি কি বলি যে আমার কপালটা খারাপ। আমি তবে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরাও ঘুরে ঘুরে দেখি। আসছে আসছে, সে আসছে, আর এলেই তাকে নিয়ে মজা করা হচ্ছে। সে গুড়ে বালি জাহাপানা। তার মানে মানেটা কি? গোপালকে খুঁজে পাওনি নাকি? সে কি আর পাবো না? গোপাল মুখের ওপর বলে দিল যে সে আসবে না। এত বড় স্পর্ধা গোপালের, সে কিনা আমার আমন্ত্রণকেও বুড়ো আঙ্গুল দেখালো। গোপাল নাকি রাজসভায় সাপ্তাহিক ছুটি পেয়ে ঘুরতে এসেছে আর ঘুরে বেড়াচ্ছে। বটে, গোপালের ঘোড়া তো বের করবই, তার সঙ্গে সঙ্গে সাপ্তাহিক ছুটির ব্যাপারটাও গোল্লায় পাঠাচ্ছি আমি। কেমন ভাবে কি করার কথা ভাবছেন তাহলে জাহাপানা? সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুল বেঁকাতে হবে। তবে সাবধান জাহাপানা, আঙুল আবার এতটাও বেঁকাবেন না যাতে আঙুল ভেঙে যায়। আসলে গোপাল তো খুব একটা সুবিধের লোক নয় জাহাপানা। তবে তুমিও নিশ্চয়ই জানো, গোপাল যদি বুনোল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। শোনো, তোমাকে যা বলছি তাই করো গিয়ে। এদিক সেদিক হাঁ হাঁ করে হাঁটিয়ে এবারে এই নদীর ধারে এনে দাঁড় করালে। ওহ, আহ, এই তবে মতলবখানা কি শুনি? বাবারে বাবা, এবার কি তবে পেট ভরে নদীর জল খাইয়ে এই খাবার দাবারের পাট চুকিয়ে দিতে হবে নাকি? সেসব কিছুই নয়, বলার কথা হলো এই সেই ভাগীরথী নদী, এর অন্য পারে বিশাল আম বাগান। তাতে হয়েছেটা কি? হ্যাঁ, আমরা কি এখন আম খাবো নাকি ওই বসে বসে আর কি গুনবো? হ্যাঁ, আম নয় পথিক,
এই নাও সবাই এসে আমার এই ঠান্ডা শরবত খেয়ে নাও খানিক, তাও আবার বিনা পয়সায়। সত্যি উফ, চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল গো, এবার একটু শান্তি। বিনে পয়সায় আজকাল আবার কিছু পাওয়া যায় নাকি? যায় তো, নবাব চাইলে যায়। নবাব তো মুর্শিদাবাদে এমনই সব জনহিতকর কাজ করছেন। লোকটা যেন গায়ে পড়ে উপকার করতে আসছে, আর কথায় কথায় নবাবের গুণগান করতে গিয়ে একেবারে গলে পড়ছে। না, ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। নাও নাও নাও, শরবতটা খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দাও তো, এই গলাটা ভিজিয়ে একটু জনমনে হয়ে যায়। দাও দাও দাও। না না, ওই শরবত টরবত কিছুই লাগবে না। তুমি ভাই অন্য কোনো পথিক খুঁজে তার পিপাসা মেটাও গে যাও। এ আবার কি? হ্যাঁ, না না না, ওই শরবতই আমার চাই। হ্যাঁ, হাতের শরবত আবার কেউ পায়ে ঠেলে নাকি? আমরা এবার আর তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। শরবত আমরা খাবোই খাবো। তবে তোমরা খাবে খাও, আমি চললাম। শরবত খেয়ে চাঙ্গা হয়ে না হয় ছুটে ছুটে এসে আমাকে ধরে ফেলো তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যাচ্ছে যাক যাক, তোমরা খাও, এই জন্যই তো আমার বানিয়ে আনা। ঠান্ডা শরবত খাবে আর প্রাণটা জুড়োবে। তারপর শরবতটা খাওয়ার পরেই চোখটা যেন কেমন বুঝে বুঝে আসছে গো। ঠান্ডা শরবত পেটে পড়তেই খালি মনে হচ্ছে এখানেই কোথাও একটু জিরিয়ে নি। আমার আর পা চলছে না, আমি এই বসলাম। হ্যাঁ, ওই শরবত খেয়ে কেউ তো আর ইমুখো হচ্ছে না। ক্লান্ত শরীরে সবাই যে যার মতো গুড়িয়ে পড়লো না তো আবার? এই তো কাজ হয়েছে, যেমনটা নবাব বলেছিলেন তেমনটাই করেছি। এবার বাকিটাও গুছিয়ে ফেলতে হবে। এবার বুঝবে গোপাল, কত ধানে কত চাল। যা ভেবেছিলাম ঠিক তাই। প্রথমে ক্লান্ত শরীরের সুযোগ নিয়ে ঠান্ডা শরবত খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে, তারপর তাদের নিয়ে চলেও যাওয়া হয়েছে। এটা নবাবের চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয়। সোজা পথে কাজ না হওয়ায় বাঁকা পথে ওদের নবাবের কাছে নিয়ে গেছে। বেশ, এতই যখন আমাকে টেনে নিয়ে যাওয়ার ইচ্ছে, তখন নবাবের সেই ইচ্ছেটাও না হয় আমি পূর্ণ করব এবার। কি জাহাপানা, যেমনটা বলেছিলেন তেমনটাই করতে পেরেছি কিনা? করেছো বই কি, একেবারে গুছিয়ে করেছো। এবার শুধু দেখার গোপাল টোপটা গেলে কেমন করে। চিন্তা করছেন কেন? গোপাল তো একেবারে ছুটে ছুটে এলো বলে। ছুটে 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 ছুটে। আমি এসে গেছি জাহাপনা। এসেছো? আসতে তো তোমার হবেই গোপাল, আমি তো জানতাম কানটি টানলেই মাথা চলে আসবে। আপনি এমন ভাবে চাইলে না এসে থাকি কি করে বলুন? নবাব এবার এমন কল খাটিয়েছে যে গোপাল আসতে বাধ্য হয়েছে। তবে এখন তো আর এসে বিশেষ লাভ নেই গোপাল। তোমার পরিবার তো এখন অতিথিশালার বদলে গারদে যাবে। যখন তখন যেখানে সেখানে বিশ্রাম নেবার শাস্তি তো পেতেই হবে। কি বুঝলে গোপাল? বোঝার আর কি আছে? আপনি তো একদম ঠিক কাজ করেছেন জাহাপানা। এই দোষের এমন শাস্তি তো হওয়া উচিত। হ্যাঁ, বলো কি? তার মানে তুমিও নবাবের দলে? আমরা গাড়ুতে যাচ্ছি শুনে গোপাল যেন মজা পাচ্ছে। জামাইবাবুর মনে মনে কি থাকে এইবার বোঝা যাচ্ছে। এদের শাস্তি দেবেন দিন, তবে জাহাপনা তার আগে আপনাকে যে বলে দিতে হবে বিশ্রামের সঠিক সময় কোনটা। সে আবার কি? বিশ্রামের সঠিক সময়? হ্যাঁ জাহাপনা, সেটা না জানলে এমন ভুল শুধরাবে কেমন করে? সময় আর স্থানটা জানতে পারলে না হয় যথাস্থানে গিয়ে বিশ্রাম নেওয়া যায়। গোপাল তো জাহাপানাকে আচ্ছা ফাপড়ে ফেলেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মানে সঠিক সময়টা একটু ভেবে দেখতে হবে। সেটা এক্ষুনি বলি কি করে? বেশ তো, আপনি না হয় ভাববার সময় নিন কিছুটা। তবে যতক্ষণ না আপনার ভাবা হচ্ছে ততক্ষণ আমার আত্মীয়দের গারদে নয় অতিথিশালাতেই থাকতে দিতে হবে। যাক, তাহলে একটা কিছু ব্যবস্থা হবে মনে হচ্ছে। বেশ তো, তাই হোক। তবে যাও, তোমরা অতিথিশালাতে গিয়েই জিরিয়ে নাও তাহলে। জাহাপানা, গোপাল তো আচ্ছা বেকায়দায় ফেলে দিল আপনাকে। ঠিক
চিন্তা করো না উজি, চিন্তা করো না, আমি ঠিক কায়দা করে বেরিয়ে আসবো। আমি যা করব সেটা আমার মনে মনেই আছে। বুঝতে পারলে তো? আমি চললাম গা ঢাকা দিতে, তুমি ততক্ষণে এদিকটা সামলে ফেলবে। হ্যাঁ, না, নবাবের ব্যবস্থাপনা তো বেশ ভালোই দেখছি। যাই হোক, খানিকটা রসে বসেই থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যবস্থাখানা ভালো হয়েছে। হ্যাঁ, তবে চাপে পড়ে গোপাল বাবা জীবন আমার কিছুটা হলেও আরাম করতে দিল। কেমন কি বুঝছো গোপাল? হ্যাঁ, কোন রকম অসুবিধে হচ্ছে না তো? না না, সবকিছুই তো মনের মতো, শুধু জানতে ইচ্ছে করছে নবাবের কি হলো। নবাবের আবার কি হবে? তবে আজ উনি দরবারে আসবেন না, এইটুকুই যা। তবে উনিও বিশ্রাম নিচ্ছেন, তাই তো? কয়েকদিন ওর খুব পরিশ্রম হয়েছে কি না, তাই এখন কয়েকদিন বিশ্রাম নেবেন। তবে তার মধ্যে তোমার একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেটা কেমন শুনি? ওই যে তুমি চাইলেই মুচলেকা দিয়ে আত্মীয়দের নিয়ে চলে যেতে পারো। তোমায় শুধু লিখে দিতে হবে যে ওরা আর এই রকম করবে না। কিন্তু আমিও তো এমন লিখবো না। তার মানে? মানে আমি নবাবের সঙ্গে দেখা না করে কোথাও যাব না। এই এই মরেছে। হ্যাঁ, সে আবার কি? বেশ বুঝতে পারছি, আমাদের গারদে না ভরা অব্দি গোপালের শান্তি নেই। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বোঝার আর কি আছে মহারাজ? এটাই তো গোপালের কায়দা। কায়দা? সে আবার কি? এই যে একদিনের ছুটি নিয়ে কয়েকদিন কাটিয়ে দিল, তার আর পাত্তাই নেই। গোপন একটি সংবাদ পরিবেশন করতে পারি মহারাজ? ওটা সংবাদ না পরমান্ন যে পরিবেশন করবেন পণ্ডিত মশাই? বাচ্চারা খবর দিয়েছে গোপাল নাকি বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে মুর্শিদাবাদে গেছে। তাহলে আর কি, সেখানে তো তবে আচ্ছা খ্যাটন হচ্ছে। কোনো প্রয়োজনে গেছে কিনা সেটাও তো দেখতে হবে। এমনও তো হতে পারে যে গোপাল যেতে বাধ্য হয়েছে। না না না, আমার তো আবার চিন্তা হচ্ছে গোপাল গিয়ে আবার নবাবের পাল্লায় পড়লো না তো? পড়লেই বাকি, লোকে তো খাল কেটে কুমির ডেকে আনে। গোপাল তো আবার বেশি চালাক, তাই নিজেই কুমিরের খালে গিয়ে পড়েছে। যাই হোক, মানুষ তো ঠকেই শেখে, এবার না হয় একটা শিক্ষা পাক গোপাল। কয়েকদিন ভালোই বিশ্রাম হলো। এতক্ষণে নিঘাত গোপালের ভূত ঘাট থেকে নেমে গেছে। নামেনি জাহাপনা, উল্টে আরো জাঁকিয়ে বসেছে। সে কি? তাহলে মুচলেকা? না না, মানে তাতে গোপাল না করে দিয়েছে। গোপাল তো অতিথিশালা থেকে নড়ার কোনো নামই করছে না, খালি বলছে জাহাপানার সঙ্গে দেখা করে তবেই যাবে। ওবে তো ভারী বিপদ। মুচলেকা লেখার কথাতেও সায় দিল না। লেখাপড়া তো একটা করতেই হবে। তবে আপনি নিশ্চয়ই ওই বিশ্রাম নিয়ে তরতাজা হয়েই এসেছেন এবারে। তা এসেছি বই কি, তবে এবার বলুন তো জাহাপনা, বিশ্রাম নেওয়ার সঠিক সময় কোনটা? হ্যাঁ মানে মানে বিশ্রাম তো যে কোনো একটা সময়, মানে একটা সময় নির্দিষ্ট করে দিলেই হয়। অত কিন্তু কিন্তু করছেন কেন জাহাপনা? না না, এই কিন্তু কি আছে? এই যেমন সারাদিন পরিশ্রমের শেষে রাতে বিশ্রাম নেওয়া যেতে পারে। বা এই যেমন সারা সপ্তাহ পরিশ্রমের শেষে একদিন। হ্যাঁ হ্যাঁ, তাতেই বা ক্ষতি কি? এই দেখো, গোপাল কেমন কায়দা করে জাহাপানাকে দিয়ে ছুটি আদায় করে নিচ্ছে। বেশ তো, এবার আপনি যদি এই কথাটাই একটা নির্দেশনামা করে দেন, তাহলে রাজ্যে রাজ্যে এবার থেকে এমনটাই চালু হয়ে যাবে। আর তুমি কি করবে? আমি আর কি করব জাহাপনা, আমিও তবে মুচলেখা লিখে আত্মীয়দের নিয়ে চলে যাব। লিখে দিন জাহাপানা, যা লিখতে বলছে লিখে দিন। লিখে দিয়ে তাহলে দায়ে ঝেড়ে ফেলি, কি বলো উজির? তার বলতে, না হলে গোপাল আবার ঠিক কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে ফেলবে। ঠিক বলেছো, কিন্তু যদি অথবা সব ভুলে নির্দেশনামাটা লিখেই ফেলুন জাহাপনা, এতে আখেরে আপনারই লাভ। কোনো রাজ্য যদি আপনার নির্দেশ মতো ছুটির ফরমান না মানে, তবে সঙ্গে সঙ্গে নগদ জরিমানা করে কোষাগার ভরতে পারবেন। সেটা একবার ভেবে দেখুন। এটা বেশ ভালো বলেছো তো গোপাল। না 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 না, আর দেরি করছি না, তবে এক্ষুনি নির্দেশনামাখানা বানিয়ে ফেলছি। তুমি একেবারে গরম গরম গিয়ে পৌঁছে দেবে কৃষ্ণচন্দ্রের হাতে। তাহলেই তো কাজের কাজ হবে। কি হলো বলো তো মন্ত্রী? খালি মনে হচ্ছে গোপাল আসবে, কিন্তু গোপাল আর এসে পৌঁছচ্ছে না। আবার কোনো বাহানা বানাচ্ছে তবে। না না, আর বাহানার কি দরকার?
এই তো গোপাল এসে গেছে, কিন্তু এসেই আবার কি সব বলছে। বলছি মহারাজ, বলছি সবটাই বলছি। আসলে এক ঢিলে দুই পাখি মেরে এসেছে কিনা, তাই বুঝিয়ে বলতে একটু সময় নিচ্ছি। যা নেওয়ার তা তো নিয়েইছো, এবার বলে ফেলো দেখি কি হয়েছে। হবে আর কি, ছোট্ট ছুটিতে পরিবারকে ঘোরানো বেড়ানো করানো হয়ে গেল, আর সাপ্তাহিক ছুটির ব্যাপারটায় নবাবের সাহায্য পাওয়া গেল। এই যে মহারাজ, এই নিন নবাবের নির্দেশনামা। তাই তো, এ তো একেবারে নবাবের শিলমোহর দেওয়া নির্দেশ। তাই তো বলি, গোপালের কাজের কোনো ত্রুটি নেই, সব গুছিয়ে করে। হ্যাঁ, মা কি মজা, ছুটিতে হুটোপাটি করব, আমাকে আর কি ধরে। গোপাল এবারেও নবাবকে টুপি পরিয়ে ছুটির একটা পাকাপাকি ব্যবস্থা করে ফেললো তাহলে। সেটা তো করলো, কিন্তু এই জরিমানার ব্যাপারটা। ওটা কিছু না, আপনি যদি ছুটি না দেন তবেই তো জরিমানা, আর ছুটি দিয়ে দিলে সবটাই পাঁচোয়া। লোকসানের কিছু নেই, তবে এবার থেকে রবিবার থাক ছুটির দিন। আহা, সবাই তবে নাচিতা ধিন ধিন।